नमस्कार बंधुरा आमी प्रतिमा आबार चले आसलाम आपनादेर सामने एक रेसिपि निये। एखाने निये नियेछि रुई माछ 6 पिस। माछगुलो खूब सुंदर करे धुए नियेछि। रुई माछेर आलू पटल दिए झोल करब हालका पातला। एखाने आलूगुलो एइभाবে केटेछि और पटलगुलोके एइभाবে केटेछि। और एदिके आमी माछगुलोर मध्य लवण हलुद दिए मेखे निब। माछेर मध्य दिए दिलाम लवण, एखन देब हलुद गुঁড়ো। और सकल बंधुदेरके अनुरोध जानाबो भिडियोटा स्किप ना करे पुरो भिडियोटा देखार जन्य। और एदिके आमी एकटा कड़ाई निये निलाम। माछ भाजार जन्य तेल दिए দিব। और तेलटा गरम হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে, নাহলে মাছ ভেঙে যাবে। খুন্তির সাহায্যে তেলগুলো ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের গাত। এবার আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি খুন্তির সাহায্যে দিব, নাহলে হাতে तेल छिटके आसते पारे, ताई खुंतिर साहाज्ये आमी माछगुलो एभाবে दिए दिलाम। सबगुलो माछ आमी एकबारेই भेजे निब। और माछेर এই পাশটা হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি আমি ও পাশটা। মাছগুলো দেখুন খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি পাত্রে। সবগুলো মাছ আমি তুলে নিলাম। और ये माछ भाजा तेले आमी प्रथमे आलूगुलो दिए दिएछि भाजार जन्य। आलूगुलो दिए लाड़ाचाड़ा करे किछु समय भेजे निচ্ছি। आलू एकटु समय भाजार पर आमी पटलगुलो एड करे দিব आलूर मध्य। पटलगुलो दिए दिलाम। आलू और पटलगुलो আমি একসঙ্গে আরেকটু সময় ভেজে নিব। আলুগুলো আগে দিয়েছি, পটলগুলো একটু পরে দিলাম। পটলগুলো নরম তো, তাই পটলগুলো একটু পরে অ্যাড করলাম। এবার আলু আর পটল একই সঙ্গে ভেজে নিব কিছু সময়। দেখুন এর কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি আলু আর পটলগুলো তুলে নিচ্ছি। আমি যেভাবে রান্নাটা করছি অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আশা করছি আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। গরমের দুপুরে এরকম একটা রান্না থাকলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুব ভালো লাগবে। দেখুন এই আলু পটল ভাজার তেলেই আমি ফোড়নের জন্য তেল দিলাম। ফোড়নে দিলাম হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নিচ্ছি কিছু সময়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব থেতো করা রসুন কয়েক কোয়া। এবার দিব কুচিয়ে রাখা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে নিয়েছি। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে বেশ কিছু সময় ভেজে নেব। এই ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে। ফোড়নটাকে কিছু সময় ভেজে নিব ভালো করে। তারপর এর মধ্যে আমি একটা টমেটো অ্যাড করলাম, বড় সাইজের টমেটো একটা অ্যাড করে দিলাম। এবার ফোড়নটা আর কিছু সময় ভেজে নিব। এবার অ্যাড করলাম জিরে আর শুকনো লঙ্কা বাটা 2 চা চামচ। জিরে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে মশলাটাকে কিছু সময় কষাতে হবে। আর এর মধ্যে আমি বেশি মশলা অ্যাড করব না। এবার এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়োটা দিয়েও মিশিয়ে দিচ্ছি। যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন
নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। দেখুন, কথা বলতে বলতে মশলা কষানো বেশ ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা পটল আর আলু অ্যাড করে দিচ্ছি। পটল আর আলুর সঙ্গে মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে দিব। নাড়াচাড়া করে পটল আর আলুর সঙ্গে মশলাটাকে বেশ কিছু সময় নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার পাত্রটা ধুয়ে একটু মশলা ধোয়া জল অ্যাড করে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে আর কিছু সময় আমি ভেজে নিচ্ছি আলু আর পটলটা মশলার সঙ্গে। দেখুন, বেশ ভালোভাবে মশলাটা কিন্তু আলু আর পটলের সঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। ঝোলটা আমি হালকা পাতলা করব, তাই জলটা আমি বুঝে পরিমাণ মতো অ্যাড করে দিলাম। গরমের দুপুরে এরকম পাতলা ঝোলই খেতে ভালো লাগে। এখন ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি একটু ঝোলটাকে ঢেলে দিলাম। দেখুন, আলু একটা কেটে দেখাচ্ছি, আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পটলগুলো তো নরম। এবার আমি এক এক করে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা মাছ ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। মাছগুলো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে দিব ঝোলের সঙ্গে। এবার একটু সময়ের জন্য ঢাকা দিব। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা তুলে নিব। এবার কিন্তু আলু পটলের হালকা পাতলা ঝোল প্রায় আমার রেডি। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আমি লাস্ট টাইম একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার জন্য আর ফ্লেভারটা আরও দারুণ লাগবে। এবার মিশিয়ে দিলাম। হালকা পাতলা আলু পটলের ঝোল রেডি। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম।